রাকিব হোসাইন আমি প্রথমেই বলছি আমি কন্টেন্ট দেখি না, 5-6 বছর হলো দেখতাম না। কেন? কারণ আমার মাথায় ব্রেইন আছে। উল্টা পাল্টা কন্টেন্ট, যেটা আমি কন্টেন্টও বলবো না ভাই, মানে এবার রাকিব হোসেনকে অপমান করলো ওমর অন ফায়ারের রাস্তানদা ছোট ভাই, এবং মিথিলা ও ইয়াসিনকে কোনো পাত্তাই দিল না ওমর অন ফায়ার। প্রিয় বন্ধুরা, কেন এবার রাকিব ও মিথিলাকে নিয়ে এরকম অপমান করলো ওমর অন ফায়ার ও রাস্তানদা ছোট ভাই? প্রথমত মিথিলা ও ইয়াসিন ওমর অন ফায়ারের সাথে দেখা করতে গিয়েছিল তার বাড়িতে, কিন্তু ওমর অন ফায়ার তাদেরকে কোনো পাত্তাই দিল না। মিথিলা এটা বলে ওমরকে পরবর্তী সময়ে, ভাইয়ের দাম বেড়ে গেছে, ভাই আমাদের সাথে কথা বলে না। ওমর অন ফায়ার তার প্রশ্নের উত্তরে বলে জীবনটা একাই সুন্দর। ওমর ভাই আমাদেরকে ছেড়ে আরেকটা ট্রিপে যেতেছে, যেটা আমার একদমই ভালো লাগতেছে না। ওমর ভাই আমাদেরকে রেখে একাকে যেতেছে না। কি ভাই আপনি এমন? জীবনটা একাই সুন্দর, জীবনটা একাই সুন্দর। এবং এটাও বলে যে আপনারা এখন চলে যান, চলে গেলে আমি খুশি হব। প্রিয় বন্ধুরা, কেনই বা অপমান করলো, ওইখান থেকে তাড়িয়ে দিয়েছে তাদেরকে। দ্বিতীয়ত, আমরা সময় টিভির ইন্টারভিউতে ওমর অন ফায়ারকে দেখি। সময় টিভির ইন্টারভিউতে ওমর অন ফায়ারকে প্রশ্ন করা হলো রাকিবের কন্টেন্ট গুলো তার কাছে কেমন লাগে। ওমর ভাই বললেন জীবনের কোনোদিনও রাকিবের কন্টেন্ট দেখিনি। তারপরে আবার তাকে প্রশ্ন করা হলো কেন দেখিনি, তিনি তারপরে আবারও বলে আমার মাথা ব্রেন আছে, ব্রেন কোনো খারাপ নয়। 5-6 বছর হলো দেখতাম না। কেন? কারণ আমার মাথায় ব্রেইন আছে। আমি কার কন্টেন্ট দেখবো, এটা কোনো কন্টেন্ট হলো না। আরো নানান কথা বলে অপমান করলো। দ্বিতীয়ত, সময় টিভির ইন্টারভিউতে রাফসানদা ছোট ভাইকে প্রশ্ন জিজ্ঞাসা করলো একই কথা। রাফসানদা ছোট ভাইও রাকিবকে অপমান করলো। রাকিবকে বললো ফালতু কন্টেন্ট করে বানিয়ে ভিউ কামায়, এবং তারপরে রাফসানের ব্লগে আমরা একটা ভিডিও দেখি, সেই ভিডিওতে রাকিবকে অপমান করে। Who's a YouTuber you dislike? বললে তো আমাকে মারবে রাকিব হোসেন। ও ভাই, আমারও একই অপিনিয়ন ভাই। প্রিয় দর্শক, কেনই বা রাকিবের উপর তারা এত ক্ষিপ্ত হলো? কেন বা রাকিবকে এত অপমান করলো তারা? কেনই বা রাকিবের কন্টেন্ট গুলো তাদের কাছে ভালো লাগে নাই? আপনারা হয়তো এই বিষয়টা জানতে চান। এখানে মেন পয়েন্ট হলো একটা মানুষ আর একটা মানুষের ভালো দেখতে পারে না, মানুষ চাই উপরের দিকে উঠতে। যদি আমার লেভেলের কাউকে আমি দেখি সোশ্যাল মিডিয়াতে, তখন আমার গাটা জ্বলে, ভালো লাগে না। এখানে একটা স্বার্থপরতা কাজ করছে। আর দ্বিতীয়ত, যদি আমরা বলি বাস্তব সমাজের বাস্তবতা নিয়ে কথা যদি তুলে ধরি, তাহলে রাকিবে যে ব্লগ করে বাস্তব সমাজে সুস্থতা বজায় রাখার জন্য গুরুত্বপূর্ণ মেসেজ দেওয়ার যে সিস্টেমটা থাকি, সেটা রাকিবের মধ্যে নাই। এই কারণে রাকিবের কন্টেন্ট গুলা তাদের কাছে ভালো লাগে না। তো প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।